যে নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমরা দরুদ কিভাবে পড়ব, তো নবীজি এই দরুদটি শিখিয়েছেন যেই দরুদকে আমরা দরুদ ইব্রাহিম বলি। কি বলি ভাই? এই দরুদ না কি বলি? দরুদ ইব্রাহিম। প্রথম কথা এই হাদিসের মধ্যে দুইটা জিনিস লক্ষ্য করুন। আচ্ছা, এই হাদিসের মধ্যে নবীজি কোথাও কি বলেছেন যে তোমরা দরুদ ইব্রাহিম পড়ো? বললেন নবীজি একটা দরুদ শিখালেন তোমরা এইভাবে। নবী বলেছেন ভাই? বলেননি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দরুদ ইব্রাহিমকে মেনশন করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে দরুদ ইব্রাহিমকে মেনশন করেননি যে তোমরা দরুদ ইব্রাহিম পড়ো। সুতরাং এখান থেকে এটা জিনিস প্রমাণিত যে দরুদ ইব্রাহিমকে অর্থাৎ নামাজে পড়া দরুদকে যে আমরা দরুদ ইব্রাহিম বলছি বা কেউ দরুদ ইব্রাহিম বলছে, এই দরুদ ইব্রাহিম নাম কোরআন ও হাদিসের মধ্যে কোথাও এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়নি। সম্মানিত শ্রোতা, সুতরাং যারা বলছে তোমরা দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, তাকে তো আপনি জিজ্ঞেস করুন যে দরুদ ইব্রাহিম নামটা কোথায় পেয়েছে। কথা বুঝতে পারছো? নামটা কোথায় পেয়েছো? দুই নাম্বার বিষয়, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম বললেন আমরা দরুদ কিভাবে পড়ব, নবী এই দরুদটি শিখিয়েছেন, বিধায় এই দরুদ ছাড়া অন্য কোন দরুদ পড়া যাবে না। এই ধারণা যদি আপনার হয়, এই ধারণাটাই হলো বর্তমান আহলে হাদিস ভাইদের, এই ধারণাটি হলো বর্তমানে দেওবন্দি ভাই ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলুন তো এই হাদিসের মধ্যে কয়টা দরুদ আছে? জোরে বলুন, কয়টা? বা দুইটা দরুদ আছে। একটা নবীজি শিখালেন ওই দরুদটা, আর একটা নবীজির নাম নেওয়ার পরে যে দরুদ, দরুদ ইব্রাহিম শিখালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে কি করছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি নবী শিখিয়েছেন? এটা ভালো, এটা নবী শিখাননি। এটা কে পড়ছেন? ইমাম বুখারী পড়ছেন, ইমাম মুসলিম পড়ছেন, ইমাম তিরমিজি পড়ছেন, ইমাম আবু দাউদ পড়ছেন। তো যেই বুখারীতে তুমি প্রমাণ দাও, যেই বুখারীর প্রমাণ দাও যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ চলবে না, সেই বুখারীতে ওই হাদিসটাই বয়ান করার সময় ইমাম বুখারী অন্য একটা দরুদ পড়ছে। বক্তার নাম হলো মুমতাজুল ইসলাম। আরেকজন বক্তা, মোটা করে একজন বক্তাকে দেখলাম, ও বলছে যে দরুদ হলো শুধু ওটাই যেটা নামাজের মধ্যে পড়ি। আচ্ছা, দরুদ যদি ওটাই হয়, অন্য কোনো দরুদ যদি না হয়, তাহলে আমরা বুখারী শরীফ পড়তে পারবো কি পারবো না ভাই? বলুন না। আচ্ছা, বুখারী শরীফের মধ্যে, শুধু বুখারী শরীফের মধ্যে একটা দুইটা নয়, প্রায় ৭,০০০ জায়গায়, ৭,০০০ জায়গায় দরুদ শরীফ লেখা হয়েছে। কত জায়গায়? আমি কম বললাম, ওখানে প্রায় ৭,০০০-এর অধিক জায়গায় ইমাম বুখারী দরুদ শরীফ লিপিবদ্ধ করেছেন। সিম্পলি একটা প্রশ্ন করি, যদি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ না চলে, তাহলে ৭,০০০ বা ৭,৫০০ জায়গায় ইমাম বুখারী যে দরুদ লিখলেন, সেই দরুদটা কি হওয়া উচিত? দরুদ ইব্রাহিম না অন্য দরুদ? দরুদ ইব্রাহিম হওয়া উচিত। অন্য দরুদ হলে তো চলবে না। কিন্তু ৭,৫০০ জায়গায় বা ৮,০০০ জায়গায় ইমাম বুখারী যেই দরুদটি লিখিয়েছেন বা যেই দরুদটি পড়েছেন, সেই দরুদটি দরুদ ইব্রাহিম নয়, সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাই, যে সমস্ত ব্যক্তিরা মনে করেন দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ চলে না, এই ধারণা চলবে, এজন্য চলবে। যে বলবে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না, তাদের কথা চলবে না। কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে যদি চলতে হয়, তাহলে দরুদ ইব্রাহিমও পড়তে হবে আর অন্য দরুদও পড়তে হবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাতুল জামাতের মানুষ যখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ি আর নামাজের বাইরে অন্য দরুদ পড়ি। সুবহানাল্লাহ। দুইটার উপর আমল হয়ে যাবে। ইমাম বুখারী, সাহাবায়ে কেরাম নেন, তাবেঈন নেন, সবাই অন্য অন্য দরুদ পড়েছেন। ভাই, মাহফিলটা যেহেতু আমি নামাজের প্রসঙ্গে আলোচনা করেছি, এই জন্য এর আর দলিল দিচ্ছি না। একবার আর ঝুম করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাবিবানা শাফি'ানা
আমাদেরকে পৃথিবীতে সমস্ত জিনিস আপনারা দিয়েছেন। সূর্য দিয়েছেন আমাদেরকে আল্লাহ, চন্দ্র দিয়েছেন আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় জিনিস দিয়ে আমাদের জীবনকে ভরিয়ে দিয়েছেন। মুসলমান কিন্তু আল্লাহ তাআলা মানব এবং দানব, মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করেছেন কিসের জন্য ভাই? আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, I did not create human being and devil jinn but for worship of mine। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা শুনে নাও, নিশ্চয় আমি মানুষকে এবং জিনজাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে কিসের জন্য ভাই? এই জোরে বলুন না, কিসের জন্য? পাবজি খেলার জন্য? না না, পাবজি খেলার জন্য না। ফ্রি ফায়ার খেলার জন্য? ফ্রি ফায়ার খেলার জন্য না। আপনার ক্রিকেট খেলার জন্য? ক্রিকেট খেলার জন্য না। নিজেদের মধ্যে মারামারি করার জন্য? না, নিজেদের জন্য মারামারি করার জন্য না। কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, হার্ট ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করার জন্য? না, এটার জন্য না। কিসের জন্য? আল্লাহ নিজেই বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে এক মনে করি, আল্লাহকে নিরাকার মনে করি, আল্লাহকে দেহ থেকে পাক মনে করি, আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করি, আল্লাহ তাআলা কে মাবুদ উপাস্য মনে করি। আমাদের সবারই কাজ হবে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা আমরা অনেক ইবাদত করি ভাই, অনেক রকম ইবাদত করি। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, আরো ইবাদত আছে। কিন্তু পৃথিবীর মধ্যে একজন বান্দা আল্লাহর যত ইবাদত করে, এর মধ্যে সবথেকে উত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি ভাই? এদিকে ধ্যান দেননি আপনারা? সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। নামাজ হলো আহাম্মুল ইবাদত। নবীজি ইরশাদ করেছেন সহিহ মুসলিম শরীফে, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 252 এর মধ্যে নবীজি বলছেন, নিশ্চয়ই একজন মানুষ এবং শিরক ও কুফরের মধ্যে ব্যবধানকারী, পার্থক্যকারী হলো নামাজকে পরিত্যাগ করা। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে সে ব্যক্তি মানুষের মতো মানুষ হয়ে যায়, আর যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি কোন দিন যে শিরক করবে আর কোন দিন যে কুফর করবে তার কোনো ঠিকানা থাকে না। এই জন্য নামাজকে পরিত্যাগ করা যাবে না। যদি নামাজ পরিত্যাগ করেন তাহলে কি হবে? আরেকটা হাদিস, এই হাদিসটি রিপোর্ট আছে আর তারগীব ও তারহিবের মধ্যে, পৃষ্ঠা জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 301 এর মধ্যে নবীজি ইরশাদ করেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। কোন ব্যক্তি যদি, নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে তাহলে তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ককে যদি বজায় রাখতে হয়, সম্পর্ক যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য প্রত্যেক মুসলমান, যে ব্যক্তি নিজেকে ইসলামের সঙ্গে কানেক্টেড করছেন, ইসলামের সঙ্গে নিজেকে জড়িত করছেন, তাদেরকে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি থাকতে পারে না। কাল কিয়ামতের মাঠে নামাজেরই আপনার জিজ্ঞেসটা আলাদা হবে। প্রথম হবে নবীজি ইরশাদ করেছেন, সুনান তিরমিজি শরীফ হাদিস, সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 415 এর মধ্যে নবীজি বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে একজন মানুষের আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজেরই। কিসের হিসাব হবে ভাই? নামাজের। তো নামাজকে বরবাদ করা যাবে যাবে না। নামাজ পড়বেন। নামাজ পড়ার জন্য আমরা ছেলেরা কোথায় যাব ভাই? নামাজ পড়বো কোথায়? এসর বলেন না, নামাজ পড়বো কোথায়? মসজিদ না বাড়িতে? মসজিদে যাব। মসজিদে যখন যাবেন, এখন আমার নিয়মটা শুনুন, যে মসজিদে যাব, মসজিদ থেকে আসা পর্যন্ত এই মসজিদের মধ্যে আপনি কোন কোন কাজটি করতে পারবেন আর কোন কোন কাজটি করতে পারবেন না, একটু মনোযোগ সহকারে শুনবেন। নামাজের জন্য আপনাকে যেতে হবে মসজিদে। মসজিদে কোনো ব্যক্তি যদি ওযু করার পরে মসজিদে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে যাওয়ার সময় এক কদম বাড়াবে একটা নেকি হবে, দ্বিতীয় কদম বাড়াবে
একটা গুনাহ তার মাফ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এক কদম বাড়ানো একটা নেকি পেল, দ্বিতীয় কদম বাড়াবে একটা গুনাহ মাফ হবে। এইরকম করে যত দূরে আপনার মসজিদ থাকবে তত বেশি নেকি পাবেন, তত বেশি গুনাহ আপনার ধরে যাবে। মসজিদ পর্যন্ত পৌঁছালেন, মসজিদে পৌঁছানোর পরে মসজিদের গেটে প্রবেশ করার সময় কিছু পড়তে হয়, পড়তে হয় তো হয় না? কি পড়তে হয়? দোয়া পড়তে হয় না? কোন দোয়া পড়তে হয় বলুন? মসজিদের গেটে মসজিদে প্রবেশের সময় কিছু পড়তে হবে না? একজনও জানেন না ভাই? সব তো খেলাধুলা মানুষ চলে এসছে, কি করতে হবে? কোন একজন ভাই আমার আল্লাহুম্মা আফতারি আবাবা রহমাতি, তাহলে একজন তো বলতে পারলো শুকরিয়া, আর বাকিগুলো কি করবে? হাল চালাতে কিভাবে হয় সেটা আমরা জানি, বিজনেস কিভাবে করতে হয় সেটা আমরা জানি, কিন্তু ইসলামের উপর কিভাবে আমল করতে হয় সেটা আমরা জানি না। এই বলছেন যে আল্লাহুম্মা আফতারি আবাবা রহমাতি, কিন্তু আসুন না আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কিভাবে মসজিদে প্রবেশ করতে হয়, কি কি পাঠ করতে হয়, নবী কি শিখিয়েছেন হাদিস রিপোর্ট আছে তিরমিজি শরীফের মধ্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 56 এর মধ্যে নবীজি বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতালি আবাবা রাহমাতিক। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশের সময় সর্বপ্রথম নিজ নবীর প্রতি সালাম জানাবে। জোরে সুবহানাল্লাহ হবে না? কি করতে হবে ভাই? নিজের নবীর প্রতি, নিজ নবীর প্রতি ফালিয়ুসাল্লিম আলান নবী, সর্বপ্রথম মসজিদে প্রবেশের সময় নিজ নবীর প্রতি সালাম দিবে। সুম্মা লিয়াকুল, তারপরে বলবে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। যখন তুমি মসজিদে প্রবেশ করবে আগে কি হবে ভাই? এই সর্বনা কি হবে? নবীজির প্রতি সালাম, নবীজির প্রতি সালাম, একটু জোরে বলতে, নবীজির প্রতি সালাম, তারপরে দোয়া, তারপরে দোয়া। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ সুন্নি হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, যাই হোক না কেন, এরা মসজিদে প্রবেশের সময় আমরা নবীজির প্রতি সালাম দিই না। সিয়াসিত্তার কমসে কম 6 থেকে 7 খানা হাদিস আছে এই মর্মে, 6 খানা সিয়াসিত্তানা শুধু আর শুধু সুনান ইবনে মাজাহর মধ্যে 5 থেকে 6 খানা হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে প্রবেশের সময় আগে নবীজির প্রতি তোমরা সালাম দিবে, তারপরে দোয়া করবে। আচ্ছা, এই হাদিসের উপর আমল করতে হবে কবে না? হবে কবে না? যদি হয় তাহলে আমাদেরকে সালাম দিতে হবে। প্রশ্ন হলো, হুজুর কিভাবে সালাম দিব? তো সালামটা দিতে পারেন এইভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইরকম বলে আপনি সালাম দিতে পারেন। আবার কেউ এটাও দিতে পারে, ইয়া নবী সালামুন আলাইকা, এটাও করে আপনি প্রবেশ করতে পারেন। অথবা আপনি বলতে পারেন, ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইরকম সালাম দিয়ে আপনি মসজিদে প্রবেশ করবেন। তবে এক হাদিসে এসেছে সুনান ইবনে মাজাহর হাদিস, যেখানে বলা হয়েছে সালাম এবং তারপরে দরুদ পড়তে হবে। এই জন্য সবথেকে উত্তম আপনার দ্বারা সালাম দেওয়ার পদ্ধতি আমি আপনাকে শেখাচ্ছি। আপনি বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন তো আরেকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুখস্থ হলো ভাই? মসজিদে দাঁড়াই যাবেন 5 ওয়াক্তের নামাজের জন্য হোক অথবা জুমার নামাজের জন্য, প্রত্যেক নামাজি মসজিদে প্রবেশের সময় আগে সালাম দিবে, তারপরে প্রবেশ করবে। এটাই হলো হাদিসের নিয়ম। এর বিপক্ষে কাজ করা যাবে যাবে না। আচ্ছা বলুন তো, এই হাদিসকে যদি মানতে হয়, এই হাদিসের উপর যদি আমল করতে হয়, তাহলে দেওবন্দীরা কি টিকতে পারবে ভাই? পারবে না। বা ওয়াহাবীরা কি টিকতে পারবে? পারবে না। কেন পারবে না? আহলে হাদিসরাও টিকতে পারবে না। কারণ দেওবন্দি ভাই, আহলে হাদিস ভাই, জামাতি ভাই, তাবলীগী ভাই, এরা বলেছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে শিরক হয়, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে নাজায়েজ হয়, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে হারাম হবে, শিরক হবে। এটা তাদের ফতোয়া। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীর এই হাদিসের উপর আমল করতে হলে দাঁড়িয়ে সালাম দিবেন না বসে? দাঁড়িয়ে না বসে? কেউ এই মসজিদে প্রবেশ করার সময় কেউ কি বসে যায় ভাই? আর বসে প্রবেশ করে?